শঙ্করের পরিবার, মা, বাবা আর শঙ্কর। খুব অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া। মা বাবার একটাই স্বপ্ন, শঙ্কর খুব ভালো ছাত্র। ও পড়াশোনা করবে, বড় হবে, চাকরি পাবে, তাদের সব দুঃখ দূর করবে। এমন এক পরিবারের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এখন করোনার জন্য স্কুল বন্ধ রয়েছে, কিছুদিনের মধ্যেই অনলাইন ক্লাস শুরু হবে। এমন অবস্থায় শিক্ষক মহাশয় শঙ্করদের বাড়িতে ফোন করলেন। শঙ্কর, আগামী 10 দিনের ভিতর অনলাইন ক্লাস শুরু হবে। তুমি তো ক্লাসে ভালো ছাত্র, তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, ভালো করে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করো কেমন? হ্যাঁ স্যার, করব। আমাকে অ্যাটেন্ড করতেই হবে, না হলে আমি তো ভালো রেজাল্ট করতে পারবো না। হ্যাঁ, তাহলে তুমি প্রস্তুতি নাও, আর যদি কোনো সমস্যা আমাকে জানিও। আচ্ছা স্যার, জানাবো। বাবা, আমাকে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হবে, স্যার ফোন করে জানালেন। হ্যাঁ, ভালো কথা তো, তাহলে তুমি তৈরি হও। শঙ্কর, কিন্তু বাবা, আমাদের তো স্মার্টফোন নেই, স্মার্টফোন না হলে তো অনলাইন ক্লাস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম বাবা, তা ওই স্মার্টফোন কিনতে কত পড়বে? বাবা, এই 10,000 টাকা মতো। 10,000 টাকা? শঙ্করের মা, শুনছো? আমাকে করোনার মধ্যেও কাজে বেরোতে হবে। কেন, তুমি এখন কাজে যাবে কেন? কারণ খোকা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবে, ওর জন্য একটা ফোন কিনতে হবে। কিন্তু এখন তো চারিদিকে করোনা, তাও যেতে হবে কাজে আমাকে। এইভাবে 6 দিন কাজে যাওয়ার পর শঙ্করের মা তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা 6 দিন তো কাজ করলে কত হলো? এই 5,000 টাকা মতো হয়েছে। আচ্ছা, আমি বলছিলাম আমাদের বিয়ের আংটিটা যদি বেচে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছ, তাহলে তাই করা যাক। শঙ্কর তার বাবাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, কত হলো তোমার কাছে? এই তো এই 7,000 টাকা মতো হয়েছে বাবা। আচ্ছা বাবা, আমি 3 দিন কাজে গেলে কেমন হয়? মুদিখানার দোকানের লোক নেবে শুনছি। শঙ্করের মা তখন বলছে, না বাবা, তুই পারবি না, তোর কষ্ট হবে। না না মা, পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা শঙ্কর বাবা, আজকে তো 9 দিন হলো, কালকে তো ক্লাস শুরু হবে, তা কত হলো তোমার কাছে? 10,000 টাকা হয়ে গেছে গো। আমি যাচ্ছি মোবাইলের দোকানে মোবাইল আনতে, খোকা এলে ফোন থেকে খুব খুশি হবে, কালকে ক্লাস রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এখনই ফোনটা কিনে নিয়ে আসো। হ্যাঁ, কিছুক্ষণ পরেই বাবা ফিরে এসে বলল, এই দেখো খোকার ফোন নিয়ে এসছি। বাহ, খুব ভালো হয়েছে। কিন্তু খোকা তো এখনো বাড়ি আসলো না। হ্যাঁ, খোকা তো এতক্ষণ চলে আসার কথা। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, আমি একটু পথে এগিয়ে গিয়ে দেখি খোকা আসছে কিনা। এমতো অবস্থায় মুদিখানার দোকান থেকে এক কর্মচারী এসে হাজির হলো। কাকা, আপনি কোথাও যাচ্ছিলেন নাকি? হ্যাঁ বাবা, এই শঙ্কর তো সকালে কাজে গেছে, শরীরটাও বলছিল ভালো নেই, ও তো এখন বাড়ি ফিরলো না। হ্যাঁ কাকা, ঠিকই বলেছেন। শঙ্করের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সে ওখানেই মারা যায়।